গুপ্ত বিদ্যার আমল। অনেকেই অনেক গোপনীয় বিদ্যা শিখতে চায়। যদি কোনো ব্যক্তি গোপনীয় বিদ্যা শিখতে চায়, যে আমি গোপনীয় বিদ্যা শিখতে চাই বা আমি গোপনীয় অনেক কিছু জানতে চাই, তাহলে সে কি আমল করবে? সে একটি আমল আছে, ওই আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে গুপ্ত ইলম দান করবেন। গুপ্ত ইলম যদি জ্ঞান বিজ্ঞান যদি শিখতে চান, তাহলে প্রথমত সুন্দরভাবে গোসল করে প্রতিদিন ধারাবাহিকভাবে 40টা রোজা রাখবে। কয়টা রোজা? 40টা রোজা রাখবে। 40টা রোজা রাখার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে সূরা লাইল এবং সূরা শামস এবং সূরা দুহা এবং সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক এবং ওই যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, ওই আয়াতটি 7 বার পাঠ করে এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন ভাবে দুরূদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, হে মালিক, আমাকে তুমি এমন গুপ্ত ইলম দান করো, আমাকে এমন প্রজ্ঞা দান করো যে ইলমগুলা অন্য কাউকে দেও নাই, যে ইলমগুলা আমি ছাড়া আর কেউ জানে না, এমন কিছু আমাকে প্রজ্ঞা দান করো, এমন কিছু আমাকে ইলম দান করো। আল্লাহ তাআলার দরবারে যদি এভাবে সে দোয়া করে, আল্লাহ তাআলা হইতে পারে তাকে স্বপ্নে যুগে 40 দিনের ভিতরে অথবা 40 দিনের আগেই আল্লাহ রব্বুল আলামিন তাকে গুপ্ত ইলম দান করবেন। হতে পারে স্বপ্নে যুগে ইলম দান করবেন, না হয় বাস্তবে আল্লাহ তাআলা এই গুপ্ত ইলম তাকে দান করবেন। এজন্য যদি বেশি জ্ঞান অর্জন করতে চাই বা গুপ্ত ইলম শিক্ষা করতে চাই, এই গুপ্ত জ্ঞান যদি আমরা অর্জন করতে চাই, প্রথমে আমরা 40 দিন রোজা রাখতে হবে। 40 দিন রোজা রাখার পর আমরা আমল করতে হবে। সূরা লাইল পাঠ করতে হবে, সূরা শামস পাঠ করতে হবে, সূরা দুহা পাঠ করতে হবে, আলাম নাশরাহ লাকা পাঠ করতে হবে। এই সূরাগুলা পাঠ করবে 7 বার। এই সূরাগুলা প্রতিদিন 7 বার করে পাঠ করবে। পাঠ করার পর দুরূদ শরীফ পাঠ করবে। দুরূদ শরীফ পাঠ করার পর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে যে মাওলা, আমাকে প্রজ্ঞা দান করো, আমাকে জ্ঞান দান করো, আমাকে গুপ্ত ইলম দান করো। তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে স্বপ্নে যুগে ইলম দান করবেন, স্বপ্নে যুগে তাকে জ্ঞান দান করবেন। স্বপ্নেও যদি না ইলম দান করেন, না জ্ঞান দান করেন, আল্লাহ তাআলা তাকে বাস্তবে ইলম দান করবেন। 40 দিনের ভিতরে দান করবেন। হইতে পারে যে 40 দিনের আগেই তাকে এই ইলম দান করবেন। এজন্য আমরা বেশি বেশি এই আমলগুলা পাঠ করি।